হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। সকাল সকাল আগের দিনই বললাম যে আজকে আমাদের বাড়ির যেখানে কনস্ট্রাকশান হচ্ছে সেখানে একটা ছোটো করে পুজো রাখা হয়েছে। বাবার তো আগের দিন সব কিছু কেনাকাটা করে রেখেছে। এখন সকালবেলা আমি আর দিদি যাচ্ছি ফুল আর মিষ্টিটা কিনতে। তো চলো, বেরিয়েছি, সব কিছু করে আনি। তারপর আজকে যাওয়ার প্ল্যানিংও চলছে, গিয়ে উঠতে পারবো কি না জানি না। তো চলো, আপাতত এখন ফুল আর মিষ্টিটা নিয়ে আসি, তারপরে স্নান টান করে রেডি হয়ে পুজোর ওখানে যাবো। তো সব কিছু তোমার সাথে শেয়ার করতে চাই। পান পান কি নেবো? না, পান দিতে হবে, ছেড়ে দাও। না এনে রাখে না, বসে আনি রাখবে। না না, এটা না, ও পুজো ফুল। হ্যাঁ হ্যাঁ, আমার ঝুড়িতে মারা মালা কোনটা বলো? আর সাদা মালা। না না, আজকে বড় জামা লাগবে না, বড় জামা শনিবার লাগবে। আজকে দুটো সাদা মালা দিয়ে দাও। হ্যাঁ, দুটো না। বন্ধ করলাম। কি বোঝাবো আমি? এই তোদের একটা কাগজের ন্যাকড়া আছে রে, আপনি উঠবেন বলতে। হ্যাঁ না, আমি দেখো না। এটা ঠাকুর মশাই নেবেন কি? ঠাকুর মশাই নেবে ওই সাদা নেই, দেখিস। হ্যাঁ ওই না রে? পরে আমি এখানে চৌকাগুলো শাক বাজাবো। সবাই এখন বসে আছি এখন তোর ছবিতে এখানে ঠাকুরমশাই পুজো করছেন। কখন শেষ হয় দেখি। ছবি টবি দেওয়া। এখন কটা বাজে রে? এখন বাজে 12:15। মোটামুটি 15 মিনিট আগে পুজোটা শুরু হলো। আমার হোয়াটসঅ্যাপে ডিপিটা এটা চলো, সবাই বসে আছি, পুজোটা শুরু হয়েছে। শ্রীরামপুরে দাড়ির বরকির বাড়িতে শ্রীরামপুরে যেই রাম সেই রহিম নাম একই হয়, তিলোকে নাহি দুই কহিল নিশ্চয়, নারায়ণং চতুর্বাহুম জগৎ পিতরং গুরুম এষ সচন্দন গন্ধ পুষ্প হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো এই সবে পুজো মিটলো। সব ওখানে যাদের ছিল সব পরিষ্কার করলাম। সব যেহেতু বাড়ি থেকে বাসনগুলো নিয়ে গেছিলাম, তো বাড়িতে সব বাসন এনে এই জাস্ট বসলাম, জল খেলাম। মানে এখন বাজে 2টো। সবাই এত টায়ার্ড হয়ে গেছি আজকে। মানে আমাদের যেখানে বাড়িটা হচ্ছে সেখানে পুজো ছিল, প্লাস বাবারও ক্যাটারিংয়ের আজকে রান্না ছিল। আমরা তো বলেইছি যে আমরা ক্যাটারিং, মানে বাবা যেহেতু ক্যাটারিংয়ের ব্যবসা, তো আমরা যেখানে অনুষ্ঠান হয় সেখানে গিয়েও রান্না করে দিই, আবার প্যাকেটও করি। তো আজকে আর একটা প্যাকেটেরই অর্ডার ছিল। আজকে কী কী মেনু ছিল মা বাবার? হ্যাঁ, ও চাটনি। আজকে মেনু ছিল হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি আর পনির। তো সবটা মানে অবভিয়াসলি বাড়িতে তো এসেছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মানে কেমন খাবারের কোয়ালিটিটা কীরকম। এই ছিল আজকে আমাদের বাবার ক্যাটারিংয়ের মেনু। পুজোও ছিল, প্লাস বাবার আছে অর্ডারের কাজও ছিল। এটা হচ্ছে বাসন্তী পোলাও, এর মধ্যে কাজু কিশমিশ মটরশুঁটি দিয়ে পোলাওটা হয়েছে গোবিন্দভোগ চালে, তার সাথে বাটার পনির, আর এখানে কাশ্মীরি আলুর দম ছিল, আর এখানে টমেটো চাটনি কাজু কিশমিশ দিয়ে। তো এখন তো অফ সিজন, কড়াইশুঁটি পাওয়া যায় না, তো আমরা ফ্রোজেন মটর দিয়েই ইউজ করে এই পোলাওটা বানিয়েছি। আমরা সবসময় ভাবি না, মানে আমরা সবসময় এটাই দেখে এসেছি ছোটো থেকে, যে আমরা ঘরে যেই কোয়ালিটির জিনিস খাই সেই কোয়ালিটির জিনিস দিয়ে বাবা মানে রান্নার ওখানে ব্যবহার করে।
সেটা প্যাকেট তেল হোক, প্যাকেট মশলা হোক, ঘি হোক, সবটাই আমরা প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করি। হ্যাঁ, এবার যদি বাড়ির লোকেরা বলে দেয় যে আমরা সেই পরিমাণ পে করবো না, তো আমরা সেরকমভাবে আমরা বলে দিই। আর আজকে কন্টেনারটা ছিল এই সাইজের, আগের দিন ছোট ছিল, যেরকম বাড়ির লোকেরা বলে যে যেরকম ওদের দরকার আমরা সেরকমভাবেই প্যাকেটিংটা করি। এবার অনেকে বলে যে ই ডাব্বাতেও আমরা প্যাকেট করে দিই। আবার অনেকে বলে ওই রাংতা টাইপের যে জিনিসগুলো হয় না, সেরকমভাবে করে দিতে, আমরা সেখানেও করে দিই। আবার আমরা এরকম কন্টেনারও করে দিই। এবার এই কন্টেনারের প্রাইস একটু বেশি পড়ে যায়। এবার আজকে তো একটু পরিমাণটা বেশি রাখতে বলেছিল, তো সেই অনুযায়ী হয়েছে। আজকে মোটামুটি কতজন লোক ছিল মা? 100? আজকে আমাদের 100 লোকের অর্ডার ছিল, বাড়িতে দিয়ে আসতে হতো, তো এরকম কন্টেনার করেই আমরা প্যাকিং করেছি, তারপরে দিয়ে এসেছি। তো এখনও বাবা বাড়ি আসেনি, ওখানে এখনও কাজ চলছে। তো ওই এখন আমরা বাড়িতে এলাম, 2 বাজে, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন খেয়ে নেবো, চলো। তারপরে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার। দুপুরবেলা তো সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে আমার গা পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, তো সেই জন্য মাকে বললাম, আমাদের বাড়িতে একটা আন্টি আসে, পুষ্পা আন্টি বলে, ও আমাদের সবাইকে খুব ভালো ম্যাসাজ দেয়। তো ওর রেটটা আই থিঙ্ক 150 করে নেয়, 1 আওয়ারের জন্য ম্যাসাজ করে দেয়, একদম টপ টু বটম। তো সেই জন্য আন্টিকে রেখেছিলাম। তো আন্টি একদম ভালো করে মাথায় চাম্পি করে দিয়েছে, একদম ফুল বডি ম্যাসাজ করে দিয়েছি। তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলা ওঠার পরে চা ফা খেলাম। এখন আজকে দিদির যেহেতু ছুটি, ডিসাইড হলো মা আমি দিদি এখন বেরোচ্ছি, এখন যাবো হচ্ছে লেন্স কাট যাবো ফার্স্টে। কারণ আমার তো পাওয়ার রয়েছে, মাও 2 দিন আগে ডাক্তার দেখিয়ে এলো, মায়ের আরও পাওয়ারটা বেড়েছে, আর দিদিরও মোস্ট প্রবাবলি পাওয়ারটা বেড়েছে। তো পুজো আসছে, তো নতুন চশমা তো লাগবেই সবার। তো এখন সেটা সবাই মিলে আমরা যাচ্ছি। আমার যেহেতু লেন্স কার্ডের মেম্বারশিপ নেওয়া আছে, তো একটা বেনিফিট তো আছে। তো এখন 3 জন মিলে সবাই যাচ্ছে এখন লেন্স কাটে। তো চলো, মাও রেডি হয়ে গেছে, আর এই যে ও রেডি হওয়া জীবনে শেষ হবে না, ও এখন রেডি হচ্ছে। তো চলো এখন বেরিয়ে। এই যে আমরা চলে এসেছি লেন্স কাটে, যেটা ঘোষপাড়া আর পালপাড়া একদম মাঝামাঝি রয়েছে। তো চলো। টয়লেটওয়ালা নিতে বারণ করছি না। আনিনি তো এটার উপরে কি করা যাবে? লেন্স এখানে কোনো পাওয়ার পছন্দ হচ্ছে এটা? দেখি। সেই যে তখন গেছিলাম, তখন কটা বাজে? 6:45 বাজে, আর এই বাড়ি এলাম প্রায় 8:30। মানে আমরা না ফার্স্ট্রেটেড হয়ে গেছি, মানে একটা জিনিস পছন্দ হচ্ছে, তো সেটা আমরা নিয়ে যাচ্ছি বিল করানোর জন্য। তখন বলছে আমার মায়ের নাকি বাইফোকাল, তো সেই জন্য ওই চশমাটা নেওয়া হবে না। আবার একটা চেঞ্জ করে আসলাম, সেটা চেঞ্জ করার পর বলছে না এটা এই প্রাইস রেঞ্জ, তাহলে আপনার বাই 1 get 1 হলে আপনার সেই প্রাইস রেঞ্জে নিন। তো লাস্ট এলো মা ভিন্টেজ কেসের একটা চশমা নিল উইথ বাইফোকাল গ্লাসেস, আর সেই রেঞ্জে চলে এসেছিলো বলে আমার দিদি জন জ্যাকবসের হয়ে গেল। তো 2খানা চশমা নিলাম আজকে। এই বাড়ি এলাম, এখন এসে সকালবেলা পুজো হয়েছিল, বাসনগুলো মাজা হয়নি, ভাবছি হায় রে কেউ করেনি এখনও। তো এখন এই বাসনগুলো মেজে ফ্রেশ হয়েই বসলাম, এখন ডিনার করবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার যাচ্ছি মামা বাড়িতে, একটু কাজ আছে। তো চলো এখন যাই, ডিনারটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। সবার ডিনার কমপ্লিট, এখন বাজে না না ওই শুয়ে দেবে, অসুবিধা নেই। তো আমাদের সবার ডিনার এখন কমপ্লিট, মা বাবা অলরেডি শুয়েও পড়েছে, আমি আর দিদি জেগে আছি। আমরা একটুখানি ইউটিউবে ভিডিও দেখছি, ভাবছি একটু ওয়েব সিরিজ দেখা যাবে বা কিছু, কিন্তু অত আর এনার্জি নেই। এখন প্রায় 10টা, কিন্তু শরীর একদম হাফ ডেড হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড। তো এখন শুয়ে পড়বো, কালকে আবার মামার বাড়ি যাওয়ার আছে। তো আজকের ব্লগটা এতটুকু, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা।